তাহলে স্যার 14 নম্বর এই ম্যাথটা, টাইপ 12 এর 14 নম্বর যে ম্যাথ, এখানে বলতেছে যে গতে কি বলতেছে স্যার, যে বস্তুটিকে সি বিন্দু থেকে এ বিন্দুতে তুলতে, মানে কুই থেকে কুই তুলতে, সি বিন্দু থেকে এ বিন্দুতে তুলতে, সি বিন্দু থেকে এ বিন্দুতে তুলতে কি পরিমাণ কাজ করতে হবে। তো স্যার কাজের তো অনেকগুলো সূত্র আছে। ডাব্লিউ সমান সমান এফ এস সমান সমান এম এ এস সমান সমান এম জি এইচ সমান সমান হাফ এম বি স্কোয়ার, আরো আছে। তো কখন কোন সূত্র বসাইতে হবে? যখন বল আর সরণ দেয়া থাকবে তখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। যখন ভর ত্বরণ, যখন হইতেছে তোমার কি দেওয়া থাকবে, ভর ত্বরণ সরণ দেওয়া থাকবে, তখন ডাব্লিউ সমান কি লিখবো, এম এস। যখন দেখবো কি ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় বস্তুকে তোলা হয়েছে, তখন কাজের সূত্র বসাবো এমজিএস। আচ্ছা, যখন একটা ভর একটা বেগ দেওয়া থাকবে তখন কাজের সূত্র বসাবো ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। এখানে কি বলছে, বস্তুটিকে সি বিন্দু থেকে এ বিন্দুতে তুলতে, এই যে সি বিন্দু থেকে এ বিন্দুতে তুলতে, মানে এই যে কলমটা সি বিন্দু থেকে এ বিন্দুতে তুলতে, এই যে কলমটা এ বিন্দুতে তুলছি, তাহলে যে কি পরিমাণ কাজ করতে হবে, তাহলে ভূমি থেকে উপরে উঠানো হয়েছে কোন বস্তুকে, ভূমি থেকে কোন বস্তুকে উপরে উঠাইতে হইলে কাজের সূত্র ডাব্লিউ সমান এমজিএস। যখন বলছে কাজ কি, তখন এই সূত্রগুলা থিওরির ক্লাসগুলো ভালো করে দেখতে হবে। তখন কাজের যে সূত্রগুলো আছে ওইখান থেকে কোনটা বসাবো, ওই যে বললাম যখন ভূমি থেকে কোনো কিছুর উপরের দিকে তোলা হবে সূত্র বসায় দেব ডাব্লিউ সমান এমজিএস। অর্থাৎ বস্তুটার মধ্যে যতটুকু বিভব শক্তি জমা হবে ওই শক্তি জমা করতে আমার কি করতে হয়েছে, কাজ করতে হয়েছে। তাহলে আমরা বুঝছি, কি বুঝলাম, যে ভূমি থেকে উপরে তুললে কৃত কাজের সূত্র হবে ডাব্লিউ সমান এমজিএস, ডাব্লিউ সমান এমজিএইচ। তাহলে ডাব্লিউ সমান এম ভর, ভর কত কেজি ভরের বস্তু, এই যে বলছে 10 গ্রাম, তাহলে গ্রাম থেকে কেজিতে নিলে আবার 1000 দ্বারা ভাগ, জি এর মান 9.8 ইন্টু এইচ। এইচটা ভালো করে খেয়াল করো, কই থেকে কই তুলছে, ভূমি সি বিন্দু থেকে এ বিন্দুতে তুলছে, সি বিন্দু থেকে এ বিন্দুতে তুলছে, তাহলে হাইট হবে কি, এতটুকু হাইট, এই যে এই হাইটটা দেওয়া আছে কত মিটার, 50 মিটার। কত মিটার দেওয়া আছে স্যার, 50, তাহলে দিলাম 50, তাহলে এইখানে ডাব্লুর একটা মান আমরা পেয়ে যাব। তাহলে 10/1000 ইন্টু 9.8 ইন্টু 50, এটা আসে স্যার 4.9 জুল, 4.9 জুল। এই স্যার কি তো কাজ গ। তো এখন হইতেছে আমরা ঘটা করব, ঘতে কি বলছে স্যার, এ থেকে পড়তে দিলে, এ থেকে বস্তুটাকে পড়তে দিছে বি বিন্দুতে, বস্তুটির গতিশক্তি এত হলে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে স্যার এই যে এইখান থেকে এই পর্যন্ত যে নামছে, আমি একটু দেই, এ থেকে বি পর্যন্ত এই যে জায়গাটা গাঢ় করলাম, এ থেকে বি পর্যন্ত তো নামছে, বলছে কত দূরত্ব অতিক্রম করবে। এখানে কিন্তু কোনো সময় দেওয়া নাই, তাহলে সময় ছাড়া আমরা সূত্র বসাইতে পারি কোনটা, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। স্যার ভি কোন বিন্দুর বেগ, এ থেকে বি, এই যে বলছে এ থেকে পড়তে দিলে বি বিন্দুতে, এ বিন্দু থেকে কিন্তু বস্তুটা এই কলমটা পড়ে গেছে, পড়ার মুহূর্তে কোনো না কোনো সময় সে বি বিন্দুতে ছিল। কই ছিল স্যার, বি বিন্দুতে। কই ছিল, বি বিন্দুতে। তাহলে আমরা বেগটা ধরবো কোন বিন্দুর, বি বিন্দুর, আর ঘটনা শুরু হয়েছে এ বিন্দু থেকে, পইরেই তো বি বিন্দুতে পড়ছে, তাই না, মানে বি বিন্দু দিয়ে নিচের দিকে নামছে। তাহলে ঘটনা শুরু এ বিন্দুতে, তাহলে আদি বেগ ইউ এ, শেষ বেগ ভিবি, আর এ থেকে বি তে আদি বেগ ইউ, শেষ বেগ বি ধরলে উচ্চতা হবে এ বি এর উচ্চতা। তাহলে এইচ কি, এ বি, এইচ এ বি মানে এ থেকে বি এর উচ্চতাই চাইছে, বস্তুটির অতিক্রান্ত দূরত্ব। মানে বস্তু নিচের দিকে পড়লে তো আরো দূরত্ব অতিক্রম করবে, কিন্তু ওরা সব দূরত্ব চায় নাই, বলছে এ থেকে বি তে পড়লে বি বিন্দুতে গতিশক্তি এত হলে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব, মানে এ বি এই দূরত্বটা কতটুকু, এ থেকে বি পর্যন্ত দূরত্ব চাইছে, এই কারণে এইচে নিচে বি লিখলাম, এত কিছু না লিখলে হবে। তাহলে খেয়াল করো, ইউ এ আদিবেগ ঘটনা শুরু, যখন এখান থেকে ছেড়ে দিছি বস্তুটা, তাহলে আদিবেগ 0 প্লাস 2 ইন্টু জি এর মান 9.8, আমি এইচ এর মানটা বের করতে পারবো যদি ভি এর মানটা জানতাম, কিন্তু বি বিন্দুর বেগটা বলে নাই স্যার, ওরা টেকনিক্যালি বি বিন্দুতে একটা গতিশক্তি দিছে, এই যে বি বিন্দুতে বস্তুটির গতিশক্তি। তাহলে গতিশক্তির সূত্র কি, ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। কথাটা হইতেছে যেই বিন্দুর গতিশক্তি ওই বিন্দুর বেগ। গতিশক্তি আমরা কোন একটা বিন্দুর জন্য চিন্তা করি, এই গতিশক্তিটা বলছে বি বিন্দুতে গতিশক্তি, তাহলে বি ই কে বি মানে বি বিন্দুর গতিশক্তি, তাহলে বেগ হবে বি বিন্দুর, আর আমার এখানে লাগবেও বি বিন্দুর বেগ। আমরা যদি এইটাই আবার একটু দেখাই,
গতিশক্তি কোন বিন্দুর? বি বিন্দুর। তাহলে বেগও কোন বিন্দুর? বি বিন্দুর। আর আমার এখানে লাগবেও কি? ভিভি এর মানটা এখানে লাগবে। তো এখান থেকে ভিভি এর মানটা এখানে না বসাই দিব। তাহলে আমরা গতিশক্তি কত বলছে? 1.96 1.96 দুই এই পাশে সমান সমান হাফ ইন্টু এম ভর। ভর কত? 10 গ্রাম। তাহলে 10/1000 ইন্টু ভিবি স্কোয়ার। তাহলে এটা হয় স্যার 1.96, 2 এই পাশে আসলে গুণ, 1000 এই পাশে আসলে গুণ, নিচে 10 দিয়া ভাগ, স্কোয়ারটা এসে হয় রুট, সমান সমান ভিবি। তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট ভিবি এর মান এখানে পাই। ভিবি এর মান যেটা পাই সেটাই না এখানে বসায় দেব। তাহলে পাই কত? রুট 1.96 ইন্টু 2 ইন্টু 1000 ডিভাইডেড বাই 10। এটা আসে স্যার 19.79 মিটার পার সেকেন্ড। তাহলে 19.79 স্কোয়ার, তাহলে 19.79 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। এটা বাদ, এটা গুণ, এখানে ভাগ। তাহলে এইচ, তাহলে এইচ এর একটা মান আমরা ফাইনালি পাইলাম স্কোয়ার ভাগ 2 ইন্টু 9.8। এটা স্যার আসে 20 মিটার। তাহলে এইচ এর মান কত? 20 মিটার। এই তো স্যার আমার আসলে ঘতে কি বলছে? সামারিটা হইতেছে অতিক্রান্ত দূরত্ব, মানে অতিক্রান্ত দূরত্বটা হইতেছে কোন বিন্দুর? এই যে এ বি এর দূরত্বটা চাইছে। তাহলে এই বিন্দু ছেড়ে দেওয়া বস্তু, আদি বেগ 0, বি বিন্দুর বেগ দেওয়া ছিল না, এই কারণে বি বিন্দুতে একটা গতিশক্তি দিছে। যেই বিন্দুর গতিশক্তি ওই বিন্দুর বেগ। তাহলে ই কে বি সমান হাফ এম ভিভি স্কোয়ার। এইখান থেকে বেগ বের করছি, এই বেগের মানটা বসাই দেয়া আমরা এই যে উচ্চতাটা পাইছি।